আর্মি তো চুপ করে থাকবে কেন? আর্মি যদি তাদের কোনো মিল মোটিভ থাকতো তাহলে তো প্রথম দিনে নিতে পারতো তারা। ওয়াকারুজ্জামান সাহেব একটা ভদ্রলোক মানুষ, সে এখন এটা বলতে হয়েছে কেন? তারও তো প্রেশার আছে, চতুর্দিকে প্রেশার আছে, সে দেখতেছে দেশটা তো তারও, এই দেশটা এইভাবে হচ্ছে, এইভাবে আমরা কচি কাছার আসর বসাইছে উনি, কচি কাছার দ্বারা ডিকটেশন করে কাজ করতেছে। ভাই অভিজ্ঞতার তো একটা ব্যাপার আছে। তো ডক্টর ইউনূস সাহেবকে বলছি আপনি শেষ সুযোগ হিসেবে আপনার ক্যাবিনেট পরিবর্তন করে যক্ষ কিছু লোকের ছোট একটা দশজনের একটা ক্যাবিনেট করেন, করে আপনি ইলেকশনটা করে দিয়ে দেন। আর এসে এই রেদওয়ানা ফেদওয়ানা তারা তো জাতির লোকে বেইমানি করছে, একটা এনজিও করে লোকজনের ইয়ে করছে, কোথাকার ইয়ে করছে, তার স্বামী এখন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের গাড়ি চালাচ্ছে। কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব তো গোপন রাখতেছে, গোপন কার রিকোয়েস্টে করলেন কি নিচ্ছে এটা বলেন, জিজ্ঞাসা খাবো ডক্টর ইউনূস সাহেব জাতিকে ক্লিয়ার করুক যে আপনি কার রিকোয়েস্টে কোন কোন অ্যাডভাইজারটা নিচ্ছেন, সেটা প্রকাশ করুক কোন কোন অ্যাডভাইজার, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে বাংলাদেশে কোনো লোক খলিল সাহেবের নাম ইয়ে করেন, রিকমেন্ড করেন। ওই যে আরো ট্যাক্সি ক্যাব চালাইতে ওখানে আসি সব আমেরিকান সিটিজেন, তো তারা এসে এখন এখানে বিশেষ সহকারী হয়েছে। আওয়ামী লীগের সময় কিছু লোকে বলতেন যে হাসিনা একা কি করবে, তারা তো কেউ সহযোগিতা করতেছে না। কিন্তু রাষ্ট্র পরিচালনা হলো অন্ধকার গড়, কালো বিড়াল, অমাবস্যার রাত, সেখানে তাকে বিড়ালটা খুঁজে বাইর করতে হবে। সেরকম দক্ষতা যারা আছে তারা রাষ্ট্র পরিচালনা আসবে, না হলে সে ছেড়ে দিবে। সে সিরাজউদ্দৌলা পাঠ করবে আর বলবে যে এত লোক দেখে নার্ভাস হয়ে যাবে, তা তো হবে না। কারণ এখানে কে সহযোগিতা করে কে সহযোগিতা করবে না, সে তার দক্ষতার সবগুলিকে ওভারকাম করে সে নিজেকে রাষ্ট্রকে একটা সুষ্ঠু পরিচালনা করে তার দক্ষতার পরিচয় দিবে। এখানে সবাই যে সহযোগিতা করবে এটা আশা করবেন কেন? তা সবাই যদি সহযোগিতা করে তাহলে আপনি কি জন্য আসছেন? আপনি আপনার দক্ষতা দিয়ে, আপনার দৃঢ়তা দিয়া, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি সকল কিছু বাধাকে অতিক্রম করে আপনি আসবেন। সেই জন্য তো আপনি ইউনূস গভর্নমেন্টকে আমরা দেওয়া হয়েছে। কারণ আপনি তো এই আন্দোলনের জন্য একটা একাত্মতা ঘোষণা করেন নাই, আপনি কেস খান নাই, আপনি টকশোতে এসে কথা বলেন নাই, কোনো দুজনকে একসাথে হওয়ার জন্য কোনো একটা আবেদনও করেন নাই। হ্যাঁ, তো তাহলে সেখানে আপনাকে দেওয়া হলো কি জন্য? আপনি একজন দক্ষ লোক মনে করছে দেখে তো অর্ডার দিয়েছে। এখন আপনি এটা সোজা স্যাপটা কত হলে আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন বলে মনে হচ্ছে না আপনার, মনে হচ্ছে না কি? এটা তো আপনি একটা নিজের নিজে জিজ্ঞাসা করেন যে আপনি ৯ মাসের মধ্যে কি অ্যাচিভমেন্ট আপনি করছেন। এখনো রাস্তাঘাটে আইন শৃঙ্খলা ঠিক নাই, তারপরে আপনার কাস্টডিতে লোক আছে সেটা কিন্তু নিরাপদে যাচ্ছে না, সেখানে তারা রাস্তায় মারতেছে, একটা লোক অ্যারেস্ট করতে পারছেন না। তো এখন আপনি যদি রাষ্ট্র পরিচালনা না করতে পারেন, এটা ভদ্রলোকের কাজ হলো কি যে আমি যখন পারছি না আমি ছেড়ে দিব। তো এখানে তো কেউ তো আমাদের দেশে তো কেউ ছাড়তেছে না, এই কালচার তো নাই। কিন্তু এটা নাই, আমরা রাজনীতিবিদদের কাছে নাই, কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট এরকম করবে কেন? আরো ৩টে ইন্টারিয়াম আমাদের তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট হয়েছে তো আমাদের, তারা কি পরিচালনা করছে না? যদি ওদের সাথে লতিফুর রহমানের সাথে শাহাবুদ্দিনের সাথে কম্পেয়ার করি, তাহলে উনি তো জিরোর মধ্যে আছেন, যাদেরকে আমরা অতটুকু যিশু মনে করি নাই। হ্যাঁ, যাদেরকে আমরা শিশু মনে করছিলাম, কিন্তু তারা তো এনার চেয়ে বেটার পারফরমেন্স করছে। তো একটা তোর মানুষ সকলজ্জ তো থাকে, আমি পারতেছি না আমি চেয়ার দখল করে কেন রাখবো? আর আর্মির কথা যেটা বলা হয়েছে, আর্মি তো চুপ করে থাকবে কেন? আর্মি যদি তাদের কোনো মিল মোটিভ থাকতো তাহলে তো প্রথম দিনে নিতে পারতো তারা। ওয়াকারুজ্জামান সাহেব একটা ভদ্রলোক মানুষ, সে এখন এটা বলতে হয়েছে কেন? তারও তো প্রেশার আছে, চতুর্দিকে প্রেশার আছে, সে দেখতেছে দেশটা তো তারও, এই দেশটা এইভাবে হচ্ছে, এইভাবে আমরা কচি কাছার আসর বসাইছে উনি, কচি কাছার দ্বারা ডিকটেশন করে কাজ করতেছে। ভাই অভিজ্ঞতার তো একটা ব্যাপার আছে। নবুয়তি তো আল্লাহ পয়গম্বর বানাইতে তো ৪০ বছর আগে বানান নাই। এখন ওই যে একজন কিছুক্ষণ আগে বললো যে আমরা বলছি, ভাই তোমরা তো কয়টা, তোমরা ১৮ কোটির মধ্যে কয়জন? তোমাদের মধ্যে ৩টা দল, একটা ক্ষমতা থাকা একটা, মাঠে থাকার আরেকটা দল। তোমরা কথা বলছো, তোমরা নিজেদেরকে এই যে সবকিছু বলতেছে, নাতির বয়সটা দাদারে ডিকটেট করতেছে, তাদের অভিজ্ঞতারও তো মূল্য দিতে হবে। আর তাছাড়া তোমরা যদি পারতা, ঠিক আছে, তোমাদের যদি এরকম এক্সট্রাঅর্ডিনারি তোমার ক্যারিশমা থাকতো, তাহলে আমরা বলতাম যে ঠিক আছে, একটা যুক্তি তো থাকতে হবে যে তুমি কেন, তুমি চাচ্ছ কেন, বেশি দিন থাকতে চাচ্ছ কি কারণে? তুমি কোনো কিছু করতে পারছো তা তুমি বলো, এশিওর করো জাতিকে, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলো যে আমাকে আরো ২ মাসটা দেখেন আপনারা, আমি পারি কিনা, এই যে সমস্যাগুলি আছে সমস্যাগুলো আমি ফেস করতে পারি কিনা। তো এখন সকলজ্জা তো মাসে থাকে, কেন আপনি শেয়ার আকারে থাকবেন? আপনি পারতেছেন না পারফরমেন্স করতে? একটা লোকের আপনি রং সিলেকশন তো করে বলছেন, আপনি যাদেরকে নিয়ে যাবেন এটা তো আপনার ব্যর্থতা, এটা তো কেউ আপনাকে দিয়ে দেয় যে আপনি ওরে অ্যাডভাইজার রাখেন, আপনি নিজেই করছেন। আমরা বারবার মিডিয়াতে বলছি, একটা লোক যেখানে তাজউদ্দিন, যেখানে শেখ মুজিব, যেখানে জিল্লুর রহমান, সালাম তালুকদার যে মন্ত্রণালয় হয়েছে, একটা নাবালক ছেলের ওইখানে মন্ত্রণালয় দিয়েছে, এত বড় একটা মন্ত্রণালয়, যাদের মেয়ররা সার করতে হবে, উপজেলাগুলি তার আন্ডারে। তো উনি ইউনূস সাহেবের, উনি একটা, যদি তোমার পার্টনার সঠিক নির্বাচন না করতে পারো, তোমার হেল হয়ে যাবে লাইফটা, পারিবারিক জীবনে, যে সরকার জীবনও, রাষ্ট্রীয় জীবনও যদি তুমি তোমার রং সিলেকশন করো, তোমার ক্যাবিনেট যদি রং সিলেকশন করো, তাহলে ওই রকমই তো পারফরমেন্স হবে। তো সেটার জন্য সকল দায় দায়িত্ব আমি ডক্টর ইউনূস সাহেবকে দিব, আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, অত্যন্ত ভালো জানি, আমাকে আমি কিন্তু বাধ্য হচ্ছি কথাটা বলতে, কারণ কত এনাফ ইজ এনাফ।
আপনি 9 মাস তো দেখলাম আপনি কিছুই তো করতে পারছেন না। আর এখন যারা তারা বলতেছে হাসিনাকে এরকম না আপনি যাবেন না, হাসিনার গাড়ির সামনে শুয়ে গেছে। উনি যখন বলতেছে যখন ওদের ইয়ে হয়েছে, তারপর কাউন্সিল হয়েছে, কাউন্সিলের মধ্যে সভাপতির পদ বাদ দিবে, কত কান্নাকাটি করতে আমরা দেখলাম, ওয়াহিদুল কাদের কান্নাকাটি করতে দেখলাম। দিনের শেষে কি হলো, পরে সমস্যাটা বেজ্জতিটা উনি হলেন। তো ডক্টর ইউনূস সাহেবকে বললাম এইসব লোকজনের কথার মধ্যে কান না দিয়ে আপনি ইমিডিয়েটলি ডেট খোলাসা করেন। আর জাতীয় সরকার অন্যরা করবে কেন? আপনি নিজেই বলেন না, নিজেই এখন যোগ্য লোকদের কিছু লোকের অল্প ছোট্ট একটা ক্যাবিনেট করেন, ক্যাবিনেট করে জাতিকে দুয়াশার মধ্যে না রেখে স্পষ্ট বলে দেন। তখন যদি ওয়াকার সাহেব কিছু বলে, ওয়াকার সাহেবকে মানুষে ধরবে যে আপনি ওনাকে এটা করলেন। ওনার তো একটা শেষ সুযোগ তো দিতে হবে। তো ডক্টর ইউনূস সাহেবকে বলছি আপনি শেষ সুযোগ হিসেবে আপনি ক্যাবিনেট পরিবর্তন করে যক্ষ কিছু লোকের ছোট একটা 10 জনের একটা ক্যাবিনেট করেন, করে আপনি ইলেকশনটা করে দিয়ে দেন। আর এসে এই রেদওয়ানা ফেদওয়ানা তারা তো জাতির লোকে বেইমানি করছে, একটা এনজিও করে লোকজনের ইয়ে করছে, কোথাকার ইয়ে করছে, তার স্বামী এখন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের গাড়ি চালাচ্ছে, সেটা আমি এর আগে মিডিয়াতে বলছি। তো এরা কেন ছাড়বে? এত সুযোগ পেলে কে ছাড়ে? এটা তারা ছাড়তে চাবে না, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের তো আর কিছু চাওয়ার পাওয়ার নাই। উনি তো যে সম্মানটাকে উনি রক্ষা করতে হবে, সম্মান পাওয়া বড় কথা না, ধরে রাখাটা বড় কথা। আজকে জাতি যে ওনার উপরে আস্থা রাখছে, উনি এই যে তাহলে ওনার কি অবস্থা, উনি মুখ দেখাবে কিভাবে? উনি যে জাতিকে যদি হতাশ করে, তো জাতিকে উনি হতাশ না করে উনি এই মান অভিমানের বিষয় না, রাষ্ট্র পরিচালনার কোনো মান অভিমানের ব্যাপার না। আর আমি ইয়ের কথা বললাম, যেটা খলিল সাহেবের ব্যাপারে একটা কথা বলবি। খলিল সাহেব বলছে যে না আমার কোনো সময় বাইরের ইয়ে ছিল না, পাসপোর্ট ছিল না। তো 16 বছর আপনি কি করেছিলেন? আমার সবে বাদ দিলাম, আপনি দেখান তো অ্যারাইভেল তো একটা ভিসা লাগে, আপনি কোন পাসপোর্টে অ্যারাইভেল ভিসা আসছে এটা দেখাই দেন না ক্যামেরার সামনে। না এত গল্প করার তো দরকার নাই, এত একটা মিথ্যাকে 10টা মিথ্যা দিয়ে ঢাকা তো দরকার নাই। আপনি জনগণের সামনে আইসা ক্যামেরা দিয়ে দেখান আপনি অ্যারাইভেল ভিসাটা কোন পাসপোর্টে লাগছে। এটা তো কেউ জালিয়াতি করতে পারবেন। আপনি যখন ঢাকা আসছেন কোন পাসপোর্টে আসছেন, আপনি অ্যারাইভেল ভিসাটা দেখান। এয়ারপোর্টে একটা সিল লাগে আসতে গেলে অ্যারাইভেল, তো সেটা দেখান না আপনি কোন পাসপোর্টে আসছেন। এটা তো এইসব ভাওতাবাজি কথা লোকের কি সবগুলো যে কলিমুল্লাহ বললো যে লোকেরা অত বোকা বানলে, যারা ক্যামেরার সামনে থাকে তাদের সবারই বোকা ভাবার কোনো কারণ নেই। আমার চেয়ে বহু জ্ঞানী লোক আমার শ্রোতা আছে। তো সুতরাং লোকেরা আন্ডারমাইন করার ইয়ে নাই। আপনি এটা বুঝালেন, আমরা বুঝে গেলাম জাতি। আমরা বিদেশে যাই না, আমরা বিদেশ থেকে আসি না। হ্যাঁ, কি সিস্টেম আসি আমরা জানি না। আমরা যদি থাকে আপনি ওখানে ওদের সিকিউরিটি, তারা গোপনীয়তা বিষয় একটা আমেরিকা আছে। উনি যাইলে শুনে এটা বলছে যে আপনারা বাইর করেন, আমেরিকা তো দিবে না, আমেরিকা ব্যাংক অ্যাকাউন্টের কথা দিবে না, ওদের আইনের মধ্যে এটা নিষেধ আছে। তার গোপনীয়তা রক্ষা করা তাদের এটা, তারা তো আমাদের দেশ না, ভাই বন্ধু দিয়ে নিয়ে আসবে। উনি যাইলে শুনে এটা বলছেন। আর আরেকজনে যে বলছে উনি বইয়ের ভিসা, বউর পাসপোর্ট করে কি করে স্বামী যাবে? বউর পাসপোর্ট তো স্বামী যেতে পারবে না। তো এটা হলো মুশকিল। হলো উনি উনার পাসপোর্টে আসছে, এটা হচ্ছে আমেরিকার পাসপোর্টে আসছে। আর ওই আমেরিকার পাসপোর্টের মধ্যে উনি শপথ নিচ্ছেন যে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে। এখন করিডোরের মধ্যে কত রকম কথা বলছে, ওই কারণে বলছে কারণ ওনারা কিন্তু আমেরিকা সিলেক্ট করে এখানে পাঠাইছে ওনাকে। কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব তো গোপন রাখতেছে। গোপন কার রিকোয়েস্টে কলিলকে নিচ্ছে এটা বলেন, জিজ্ঞাসা খাবো। ডক্টর ইউনূস সাহেব জাতিকে ক্লিয়ার করুন যে আপনি কার রিকোয়েস্টে কোন কোন অ্যাডভাইজারটা নিচ্ছেন, সেটা প্রকাশ করুন, কোন কোন অ্যাডভাইজার, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে বাংলাদেশে কোনো লোক খলিল সাহেবের নাম ইয়ে করেন, রিকমেন্ড করেন। ওই যে আরো ট্যাক্সি ক্যাব চালাইতে ওখানে আসি সব আমেরিকান সিটিজেন, তো তারা এসে এখন এখানে বিশেষ সহকারী হয়েছে। তো এখন এগুলি আপনি নির্বাচন করবেন যেরকম, সেই করে তো পারফরমেন্স পাবেন। আমি ওই যে যাকে আমি খলিলেরও দোষ দিব না, রহিমেরও দোষ দিব না, করিমেরও দোষ দিব না, আমি দোষ দিব ডক্টর ইউনূস সাহেব, উনি সিলেকশন কেন করলেন।